27 জনের পরে যখন আলোচনা শেষ তখনই আমাদের প্রপোজাল আসছে অতীতের আলোচনা সাপেক্ষে, সাকিবের সাথে আলোচনা সাপেক্ষে প্রস্তাবটা আসছে এবং সেই প্রস্তাবের আমি সমর্থক ছিলাম। চুক্তিবদ্ধ যে তালিকাটা হবে বিভিন্ন গ্রেডে প্লেয়ারদের, সেখানে সাকিব আল হাসানকে আমরা প্রপোজ করেছি আর কি। বিশ্বকাপ বয়কট করে যখন চাপে ছিল ক্রিকেট বোর্ড, তখন ট্রাম্প কার্ড হিসেবে সামনে নিয়ে আসা হয় সাকিব আল হাসানকে। দেশের মাটিতে ম্যাচ খেলে জাতীয় দলকে বিদায় বলতে চাওয়া টাইগার কিংবদন্তিকে সেই সুযোগটা নাকি দিতে চেয়েছে বর্তমান বোর্ড। তারপরেই জানানো হয় সাকিবকে রাখা হবে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে। 27 ক্রিকেটার চূড়ান্ত হওয়ার পর 28 নম্বর ক্রিকেটার হিসেবে সাকিবকে নিয়ে আলোচনা হয় পরিচালকদের মাঝে, যে আলোচনায় সমর্থন দিয়েছিলেন পরিচালক আসিফ আকবর। অথচ বিসিবি প্রকাশিত কেন্দ্রীয় চুক্তিতে 28 ক্রিকেটার আছেন ঠিকই, কিন্তু নেই সাকিব আল হাসানের নাম। তাকে রাখা হয়েছে উপেক্ষিত। বিশ্বকাপ বাদ দিয়ে যে সমালোচনায় পড়েছিল বোর্ড, আর সেজন্য বোর্ড পরিচালকরা এমন স্ট্যান্ড নিয়েছিল তা স্পষ্ট হয় এমন কাণ্ডে। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। বিসিবি ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে থাকা 28 ক্রিকেটার জায়গা পেয়েছেন 5 ক্যাটাগরিতে। গেল বছর A+ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার ছিলেন তাসকিন আহমেদ। এবার এই ক্যাটাগরিতে রাখা হয়নি কোনো ক্রিকেটার। 5 ক্যাটাগরি হলেও মূলত ক্রিকেটারদের স্থান হয়েছে 4 ক্যাটাগরিতে। A ক্যাটাগরিতে আছেন 4 ক্রিকেটার, 3 ফরম্যাটের 3 অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ আর লিটন দাস। এই ক্যাটাগরির অন্য ক্রিকেটার তাসকিন আহমেদ, যাদের মাসিক বেতন 8 লাখ টাকা। বি ক্যাটাগরিতে আছেন সর্বোচ্চ 11 ক্রিকেটার, তাদের মাসিক বেতন হবে 6 লাখ টাকা করে, যেখানে আছেন মুশফিক, মুমিনুল, মুস্তাফিজ, তাইজুল, তাওহিদ হৃদয়, সাদমান, শেখ মেহেদী, তানজিদ তামিমরা। ক্যাটাগরি সিতে 6 ক্রিকেটারের স্থান হয়েছে, যেখানে তারা মাসিক বেতন পাবেন 4 লাখ টাকা করে। এই ক্যাটাগরিতে আছেন সৌম্য, জাকের, শরীফুল, তানজিম সাকিব, নাসুম খালেদরা। আর সবশেষ ডি ক্যাটাগরিতে 2 লাখ টাকা করে বেতন পাবেন ক্রিকেটাররা। এই ক্যাটাগরির ক্রিকেটাররা হলেন টি-20 দলের সহ অধিনায়ক সাইফ হাসান, পারভেজ ইমন, তানভীর, নাইম, মুরাদ, শামীম পাটোয়ারি ও নুরুল হাসান সোহান। গেল বছর সেন্ট্রাল কন্ট্রাক্টে ছিলেন 22 ক্রিকেটার, এবার বাড়িয়ে করা হয়েছে 28 ক্রিকেটার। গেল বছর থেকে বাদ যাননি কেউ। প্রথমবার চুক্তির আওতায় এসেছেন ইমন, তানভীর ও মুরাদ, আর পুনরায় চুক্তিতে ফিরেছেন সাইফ, সোহান, নাইম, শামীমরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।